আসসালামু আলাইকুম সবাইকে। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে বিশ্বে। আয়াতুল্লাহ আল খামেনির সাথে মৃত্যুবরণ করেছেন ইরানের সেনাপ্রধান, সাথে আয়াতুল্লাহ আল খামেনির ছেলে, জামাতা, মেয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। তিনি সত্যের পথে ছিলেন। আয়াতুল্লাহ আল খামেনি সত্যের পথেই ছিলেন। আমি মনে করি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের পক্ষ নিয়ে কাজ করছিলেন। তাকে মেরে ফেলা বা তাকে মারার যে পরিকল্পনার সাথে যারা জড়িত তারা হয়তো বুঝতে পারছেন না বিষয়টি, আপনারা যে কত বড় একজন নেতা হারালেন। আসলে আয়াতুল্লাহ আল খামেনি অনেক বড় মাপের একজন নেতা। তিনি ছিলেন বলে ইরান এখনো টিকে ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন ঠিকই, কিন্তু মানুষের মন থেকে আয়াতুল্লাহ আল খামেনিকে মুছতে পারবেন না। হাজার হাজার মানুষ এখন রাস্তায় নেমেছে। সব দিক দিয়ে বলবো আয়াতুল্লাহ আল খামেনি একজন বড় মাপের নেতা ছিলেন। এই আয়াতুল্লাহ আল খামেনির যে মৃত্যু, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি অনেক পরিকল্পিত একটি মৃত্যু। তাকে হত্যা করা হয়েছে বলা যায়। আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হয়েছে এক প্রকার বলা যায়। আয়াতুল্লাহ আল খামেনি অনেক ভালো পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে একজন এক্সপার্ট লোক বলবো আয়াতুল্লাহ আল খামেনিকে। সাথে সাথে যারা মৃত্যুবরণ করেছে ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতাগুলোই মৃত্যুবরণ করেছে। তো সর্বোপরি বলবো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু, এটি মুসলিমদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় যে তাকে মেরে ফেলা হলো, অথচ মুসলিম বিশ্বের অনেক নেতাই তার সাথে জড়িত। তাকে তার সাথে যুক্ত হয়ে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়ে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হয়েছে। আয়াতুল্লাহ আল খামেনি ধর্মীয় পর্যায়ে শীর্ষ একজন নেতা, সাথে তার ঈমান অনেক শক্তিশালী ছিল, যার কারণে তাকে টাকা, নারী, অর্থবিত্ত, সম্পত্তি কিছুতেই তাকে কিনতে পারেনি। এর জন্য তাকে স্যালুট জানায়।